আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি রান্না করব লাল শাক ভাজি। আর এখানে আজকে মিষ্টি কুমড়া রান্না করব। একটা ডিম দিয়ে কিভাবে রান্না করি সেটা দেখাবো। এখানে মিষ্টি কুমড়া ভাজি করব, রান্নার জন্য মরিচ পেঁয়াজ। ভিডিওটি দেখতে থাকেন। রান্নার জন্য কিন্তু তেলটা গরম করে নিয়েছি। এখন দিয়ে দিব 1 চিমটি জিরা, তেজপাতা, মরিচ পেঁয়াজ কিন্তু দিয়ে দিয়েছি। এখন ভাজা নিব। মরিচ পেঁয়াজ কিন্তু ভাজা হয়ে গেছে। দিয়ে দিব রসুন বাটা, দিয়ে দিব হলুদের গুঁড়া, কষানোর জন্য পানি দিয়ে দিই। এখানে কিন্তু সব ধরনের মশলা দিয়েছি, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, লবণ। এখন মশলাটা ভালো করে মিশিয়ে দিব। কষানোর জন্য ঢাকনাটা ঢেকে দিই। আর এখানে মিষ্টি কুমড়া ভাজার জন্য মরিচ পেস্ট ভেজে নিয়েছি। এখানে দিয়ে দেবো মিষ্টি কুমড়া। এদিকে বাজারটি বসাই দিয়েছি। আর এদিকে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। আমি এখন দিয়ে দিব ডিমটা। অনেকে কিন্তু দেখি যে তরকারি যখন হয়ে আসে তখন দিয়ে দেয়। আমি কষানো মশলার মধ্যে দিয়ে দিলাম। এখন ডিমটা ভালো করে কষায় পরে এর মধ্যে দিয়ে দিব মিষ্টি কুমড়া। এই যে মিষ্টি কুমড়াটা দিয়ে দিয়েছি আমি। এখন ভালো করে নাড়া ছেড়ে দিব। মেশানো কিন্তু হয়ে গেছে। মিষ্টি কুমড়াটা কষানো হয়ে গেছে। দিয়ে দিব ঝোলের জন্য পানি। এদিকে কিন্তু ভাজিটা হয়ে গেছে, চুলাটা অফ করে দিয়েছি। আর এদিকে ঝোলটা ফুটে আসছে। এখানে তরকারিটা কিন্তু হয়ে গেছে, চুলাটা অফ করে দিয়েছি। আর এখানে মিষ্টি কুমড়া ভাজি, লাল শাকটাও আমি ভাজি করে নিয়েছি। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।